পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নিজ থেকে আগ্রহ দেখিয়ে বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলতে চাইবে। কয়েক বছর আগেও কি এমন কথা দেশের কোনো ফুটবল প্রেমীর স্বপ্নেও চিন্তা করতে পেরেছিল? কিন্তু আজ সেই অলৌকিক গল্পই বাস্তবতার দুয়ারে কড়া নাড়ছে। কীভাবে বদলে গেল দৃশ্যপট, জাদুকর হামজা চৌধুরী এবং অধিনায়ক জামাল ভুঁইয়ার অবদানে ঠিক কতটা পাল্টে গেছে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু? বাংলাদেশি ফুটবলের এই রূপান্তরের পেছনে দুজন মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রথম জন অধিনায়ক জামাল ভুঁইয়া, যিনি বহু বছর আগে প্রথম প্রবাসী হিসেবে এসে লাল সবুজের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন এবং অন্যান্য প্রবাসী ফুটবলারদের পথ সুগম করেছিলেন। আর দ্বিতীয়জন আমাদের ম্যাজিশিয়ান হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে খেলা হামজা যখন লাল সবুজের জার্সিকে বেছে নিলেন, তখনই বিশ্ব ফুটবলে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিভঙ্গি এক নিমিষে পাল্টে যায়। হামজার আগমন এবং দেশীয় ও প্রবাসীদের মেলবন্ধনে বাংলাদেশ এখন আর এশিয়ার কোনো অখ্যাত দল নয়, বরং বিশ্ব ফুটবলের নতুন এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। সম্প্রতি ব্রাজিলের 5 সদস্যের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা এসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। ব্রাজিলের সিবিএফ থেকে অক্টোবরের 5 বা 6 তারিখে ঢাকায় প্রায় 90 সদস্যের বহর নিয়ে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব তৈরি হয়েছে। ভারতের কলকাতা সফরের পরপরই ঢাকায় এসে খেলার এই আগ্রহ স্পষ্ট প্রমাণ করে বাংলাদেশের ফুটবল এবং এখানকার ফুটবল উন্মাদনা এখন বিশ্ব পরাশক্তিগুলোর নজরে রয়েছে। তবে স্বপ্ন যতটা মধুর, বাস্তবতার হিসাবটা কিছুটা জটিল। 24 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে আসিয়ান কাপ। বাংলাদেশ সেই টুর্নামেন্টের প্রিমিয়াম ডিভিশনে 3টি গ্রুপ ম্যাচ খেলবে। যদি দল ফাইনালে পৌঁছায় তবে 3 অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টেই থাকতে হবে। এরপর মাত্র 1-2 দিনের ব্যবধানে ঢাকায় এসে সেলেসাউদের মুখোমুখি হওয়া খেলোয়াড়দের ফিটনেস ও রিকভারির জন্য কতটা যুক্তিযুক্ত, সেটা এখন ভাবাচ্ছে কোচ থমাস ডুলি ও বাবু ভেকে। তাছাড়া বিশাল বাজেটের ব্যবস্থাপনাও একটি বড় বিষয়। ম্যাচটি শেষ পর্যন্ত অক্টোবরের সূচিতে অনুষ্ঠিত হোক বা ভবিষ্যতের অন্য কোনো সুবিধাজনক উইন্ডোতে, একটি বিষয় কিন্তু দিবালকের মতো স্পষ্ট। জামাল ভুঁইয়ার তৈরি করা ভিত্তির উপর দাঁড়িয়ে হামজা চৌধুরীর জাদুকরী উপস্থিতি বাংলাদেশ ফুটবলকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যেখানে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলগুলো এখন বাংলাদেশের নাম আলাদা করে বিবেচনা করতে বাধ্য হচ্ছে। ব্রাজিলের বিরুদ্ধে এই ঐতিহাসিক প্রীতি ম্যাচ কি আসিয়ান কাপের পরপরই আয়োজন করা উচিত?